हमने सोचा था इधर से जाएगा। खत्म ही हो गया आने तक। जंगल की वजह से তো এখন আমরা যাব রোড গার্ডেনে। তো এখানে আই লাভ দ্যাট। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও কিন্তু অনেকই ভালো আছি। তো আজকে আমি আছি ওয়েস্ট বেঙ্গল দার্জিলিং, যেটা আই লাভ দার্জিলিং ফেমাস অ্যান্ড পপুলার প্লেস। তো সেই প্লেসের মধ্যে, তো এই প্লেসটার মধ্যে আপনাদের এন্ট্রি ফিস কি কি আছে না আছে, এই জায়গাটার মধ্যে সব বিস্তারিত কিন্তু এই ভিডিওর মাধ্যমে পাওয়া যাবেন। তো যারা যারা হয়তো ভিডিওটা কন্টিনিউ দেখার চেষ্টা করতেছি আর দেখানোর চেষ্টা করবো আমি আপনাদেরকে, তো আপনারা কন্টিনিউ দেখবেন। তো দেখেন এই আই লাভ দার্জিলিং যেটা ফেমাস প্লেস, তো এই প্লেসে যদি আপনারা ঢুকতে চান তো পার হেড নেবে আপনাদের এন্ট্রি ফিস 50 টাকা। আর যেহেতু আমি আর আমার বন্ধু হয়েছি, তো আমাদের কিন্তু 50 টাকা 100 টাকা আর কি এন্ট্রি ফিস নিয়ে নিছে। তো তারপরে ঢোকার পরে এখানে কি কি আছে, এক নম্বরে হিমালয়ান ট্রেন রেলওয়ে, হিমালয়ান যেটা ট্রেন আছে সেই ট্রেনটা। তো ওই ট্রেনে যদি আপনারা উঠতে চান, তো ট্রেন কিন্তু আমার ইতিমধ্যে আমার সামনে এসেছে, আমি তার সামনে যাবো আর কি। এই দেখেন এই ট্রেনটা হিমালয়ের ট্রেন। তো এই ট্রেনে যদি আপনারা উঠতে চান, এটার জন্য পার হেড নেবে 100 টাকা। তো পার হেড 100 টাকা। তো আপনারা যে কজন আসবেন ওই হিসাবে কিন্তু 100 টাকা করে প্লাস হয়ে যাবে। তো ট্রেনটা এখানে আসলো, তারপরে এখানে আপনারা আসলে ড্রেস পাওয়া যাবো। তো ক্রিসমাসটা এখন দেখুন চলে আসে, তো সেই ড্রেসগুলো যদি আপনারা নিতে চান তো পার হেড 100 টাকা। তো একজন মানুষের 100 টাকা নেবে। তো নিয়ে অসাধারণ প্লেস আছে, তো সেগুলো আমি দেখাবো। তো বাগিচা আর কি, তো সে বাগিচার মধ্যে আপনারা যদি ফটোশট নেন তো অনেকই কিন্তু মজার আর কি ফটোশট হয়। তো সরাসরি আমরা আসলাম ট্রেন, তো ট্রেনের সামনে। তো সবাই কিন্তু ট্রেনে ফটো উঠতেছে, আর যেগুলো হয়তো মানুষ এক্সিট নিতেছে, তার মানে এই মানুষগুলো কিন্তু তো এন্ট্রি করে আর কি ঘুরে আসলো। তো 100 টাকায় কি করবে আপনারা, এত সময় 100 টাকায় দিয়ে পার হেডের মধ্যে ঢুকবে। তারপরে কিন্তু আপনাদেরকে, তো এখানে আমাদের একটা এরিয়া আছে, কতটুকু এরিয়া এক্স্যাক্টলি আমি বলতে পারতেছি না। তো সেই এরিয়ার মধ্যে কিন্তু 4 রাউন্ড পার্ক দিবে আর কি। ট্রেনে চড়ার পরে 4 পার্ক দিবে। তো আপনাদের 100 টাকা দিয়ে 4 পার্ক দেওয়ার পরে কিন্তু আবারও এখানে আনে নামিয়ে দিবে। তো অনেকই মজা। আর অনেক মানুষ অ্যাকচুয়ালি বাইরের কান্ট্রি থেকে আছে, তো খালি আমাদের যে ইন্ডিয়ান তা না, তো আদার্স কান্ট্রি থেকে কিন্তু এখানে মানুষ আইছে। আর বিশেষ করে আমি দুজনের সাথে কথা বলতে গেছিলাম, তো অ্যাকচুয়ালি ফরেনার, তো ইংলিশ বলে আর কি। তো এরকম আর। তো তারপরে আমি এখন কিন্তু সরাসরি এখান থেকে অল্প আগিয়ে যাওয়ার চেষ্টা করব, যেখানে আমাদের আর কি বিশেষ শ্যুটগুলো নেয় আর কি, যারা হয়তো অ্যালবাম শ্যুট করে, ফিল্ম শ্যুট করে, এখান থেকে কিন্তু শ্যুট আসে, বাইরে মানুষ থেকে আসে কিন্তু এখান থেকে শ্যুট নিয়ে যায়। তো ওই জন্য মজার প্লেস। আর আমি সরাসরি এখন যাব তো দার্জিলিং হিমালয় রেলওয়ে, যেটা রেলওয়েটা আপনি দেখলেন, তো সেটারই একটা এখানে ব্যানার আছে, তো এখানে যাব। আর এখান থেকে নাজারাটা দেখেন একদম অসম, অনেকই ভালো লাগতেছে। আর আমার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এর সামনে যে একটা ব্যানার, তো দেখেন এখানে কিন্তু সরাসরি একদম বোর্ডেভাবে লেখা আছে দার্জিলিং হিমালয় রেলওয়ে। তো এটার মধ্যে আপনারা কিন্তু উঠতে পারবেন। তো আমি বললামই তো কীরকম আর কি চার্জ যায়। আর এই যে আমার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন একটা মূর্তি সহ আর একটা সুন্দর একটা কি খাম্বি। তো অ্যাকচুয়ালি এটা কিন্তু নতুন, এখানে কিন্তু লেখা আছে নো এন্ট্রি, তো মনে হয় ওখানে এন্ট্রি নাই এখনো আর কি, ওয়ার্কার কাউন্ট করে আছে, এখনো বানিয়ে আছে। আর এই যে রুলস অফ হনার্স এখানে কিন্তু লেখা আছে, আর সার্ভিস নাম্বার আর ডেকোরেশন আর কি এরকম থাকে আর কি। তো ওগুলো আর কি লেখা আছে আর কি। তো কে কী করছিল আর কি ওগুলাই, তো ওগুলো এত পড়ার অ্যাকচুয়ালি সময় নেই আমার, অ্যাকচুয়ালি প্লেস দেখাতে হবে। আর এখানে কিন্তু কাজ চলে আসে, এখানে কিন্তু নো এন্ট্রি। তো যারা মানুষ ঘুরতে আসে তারা কিন্তু ওখানে ঢুকতে পারবে না, তো এখান থেকে আর কি দেখতে হবে। তো দেখেন অনেকই মানুষ আর অনেকেই এনজয় করতেছে, তো আমরাও কিন্তু এনজয় করতেছি। তো এনজয় করতে যেটা এই আই লাভ দার্জিলিং, তো যেটা একটা আছে ফেমাস প্লেস অ্যান্ড পপুলার প্লেস, তো ওইখানে কিন্তু অ্যাকচুয়ালি এরকম ভিড়, তো মনের আনন্দ যদি একটা ফটো উঠবো তো সেটা কিন্তু ওঠা যায় না, তার মানে এরকম আর কি ভিড়। তো সব সময় মানুষ থাকে। আর এখানে যে আমি বলছিলাম যে ক্রিসমাসের যে একটা আর কি ড্রেস ইউনিফর্ম আছে, যে আমার স্কুলের মধ্যে দেখতেছেন একটা দাদা বইয়ে রয়েছে তো প্রিন্টে, তো এগুলা কিন্তু এখানে আছে, পাওয়া যায়, ভাড়া পাওয়া যায় আর কি। এই যে দাদাটা দেখতে পাচ্ছেন আই লাভ দার্জিলিং, এই যে ওয়ার্ল্ড ফেমাস
তো দার্জিলিং প্যালেসে তো ওয়ার্ল্ড ফেমাস, এটা দেখেই জানে। তো তার মধ্যেও আমি আসলাম। তো এখানে ভাবছিলাম যে 2টা ক্যাপসা নেব, কিন্তু অসম্ভব, এটা কোনোদিনও সম্ভব না যে আমি সিঙ্গেলভাবে একটা ক্যাপসা নিতে পারবো। তো খুবই দুঃখিতজনক, এত কষ্ট করে আসলাম এত ফাঁকে। আর দেখেন এই যে একটা আপু কিন্তু খুবই সুন্দরভাবে বসে এখান থেকে ক্যাপসা নিয়ে আছে। আর এখান থেকে যে আমি ভিউ দিছি একদম দেখেন, এগুলা দেখেন, এটা কিন্তু সিটি, একদম সিটি, দার্জিলিং সিটি। তো যাই হোক, এখান থেকে আমরা এখন চেঞ্জ নিব। তার মানে আই লাভ দার্জিলিং থেকে এখন কিন্তু সরাসরি আমরা রোক গার্ডেন একটা প্লেস আছে, তো এখানে যাব। তারপরে বেলা ভিলেজ আছে, তো যাব ওখানে। তো অরাল ভিলেজ, টাইগার হিলস, তো এখানে যাওয়ার আমি চেষ্টা করব। আজকে এই ভিডিওতে যদি না দেখতে পারেন, নেক্সট যেটা ভিডিও আসতেছে ওইটা আমাদের দেখতে পারবেন। তো অনেকে কিন্তু ব্যস্ততার মধ্যে, তো এই জায়গাটার মধ্যে অনেক মজা করলাম, এনজয় করলাম, শ্যুট নিলাম। তো সরাসরি আমরা এখন যাব কোথায়, রক গার্ডেনের মধ্যে। তো রক গার্ডেনের ভিডিও হয়তো কিছু আপলোড হয়েছে, আরও কিছু আছে, সেটা আপলোড হয়ে যাবে। তো যারা যারা পেজটা ফলো করার নেই, তো পেজটা ফলো করে রাখবেন। আর ইউটিউব থেকে দেখলে গেলে ইউটিউবটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো অনেকই মজার একটা প্লেস, আপনারা আসবেন। তো এখানে কত গেল এন্ট্রি ফিস 50 পার হেড। আর রেলওয়ের মধ্যে এখন আমরা যাব রক গার্ডেনে। তো এখানে আই লাভ দার্জিলিং যেখানে আইছিলেন, তো এখানকার কাজ শেষ। তার মানে অনেকই ভিড়, তো ফটো কোটার মধ্যে ওইরকম কিছু অবস্থা হয়, মানুষের লোড আর কি। তো ওই জন্য এখন আমাদের যাইতে হবে রক গার্ডেনের মধ্যে। তো রক গার্ডেনে যাওয়ার জন্য আমাদের বাইক নিয়ে 7 থেকে 8 কিলোমিটার। তো এখানে আমরা বাইকটা আমার ব্যাগ আছে, ব্যাগটা লাগবো, ব্যাগ আর হেলমেট। তো এখান থেকে আমরা ব্যাগ আর হেলমেট নিয়ে